সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগে জুলাই সনদ ঘোষণাপত্র, পরে নির্বাচন, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর। আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, বললেন গোলাম পরোয়ার। প্রধান বিচারপতি নিয়োগে দুটি বিষয়ে ঐক্যমত হয়েছে, জানালেন আলী রিয়াজ। পিআর পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থান উদ্বেগজনক, বললেন মামুনুল হক। সংস্কার আর পিআরের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, যা বললেন রিজভী। সুযোগ এসেছে নতুন শক্তির উত্থান ঘটানোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তা ইতিবাচক। তবে তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আজ শনিবার সকালে নিজ এলাকায় কুমিল্লার দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা দেশ গড়ার জন্য জীবন দিয়েছে, তাই দেশ গড়ার দায়িত্ব আমাদের আছে। দেশ গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আজকে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের যে পরিস্থিতি, সেই জায়গায় আমরাও থাকতে পারতাম। এই দেশ গড়ার মধ্য দিয়ে যেন শহীদদের রক্তের দায় আমরা দিতে পারি। জানা গেছে, জুলাই শহীদ পরিবারের জন্য 3টি গরু কোরবানি করেছেন হাসনাত আবদুল্লাহ। পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য তিনি কোরবানির মাংস নিয়ে যান। এ সময় শহীদ পরিবারের খোঁজ খবর নেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এমনটা বলেন তিনি। গোলাম পরোয়ার বলেন, নির্বাচন বা নানা দর্শকের নামে রিফাইন্ড আওয়ামী লীগকে ফেরানোর কোনো সুযোগ নেই। যে চেতনা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের এক হয়েছে সবাই, সেই আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে, নয়তো আবারও ফেসিবাদদের জাতাকলে পড়তে হবে। তিনি আরও বলেন, প্রতিটি দলের নিজস্ব মতামত থাকবে, নিজেদের সমালোচনা থাকবে, তবে ফেসিবাদ বিরোধী ঐক্যে সবাইকে এক থাকতে হবে। সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে, তবে সবার আচরণ থাকতে হবে শিষ্টাচারের মধ্যে। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই দুটি বিষয় হল সংবিধানের 95 অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন এবং রাষ্ট্রপতি কর্তৃক আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের 11তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। ঐক্যমত কমিশনের সভাপতি বলেন, বিদ্যমান সংবিধানের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপিল বিভাগের কর্মে নিযুক্ত জ্যেষ্ঠকর্ম একজনকে বা জ্যেষ্ঠ দুজনের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে দুটি মত এসেছে। কমিশন এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোকে বলেছে আরেকটু বিবেচনা করে সুনির্দিষ্ট মতামত দেওয়ার জন্য। আশা করি পরবর্তী আলোচনায় এই বিষয়ে ঐক্যমতে পৌঁছে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে আলোচনা নিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করার ক্ষেত্রে আইনসভার মাধ্যমে প্রস্তাব করা বা নিয়োগের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে ঐক্যমত কমিশন। ঐক্যমত কমিশনের সভাপতি বলেন, আজ এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত পাওয়া গেছে। এই মতামতের ভিত্তিতে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আলোচনার টেবিলে আছে। প্রতিটি রাজনৈতিক দল চায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেন ত্রুটিহীন হয়। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে বিতর্কের মধ্যে না পড়ে। জরুরি অবস্থা ঘোষণাপত্রের আলোচনার বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, জরুরি অবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো দুটি বিষয়ে একমত হয়েছে। সংবিধানের 141 ক অনুচ্ছেদের জরুরি অবস্থা ঘোষণার যে বিধান রয়েছে তা সংশোধন এবং জরুরি অবস্থায় ঘোষণার বিষয়টি যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ঐক্যমত কমিশনের সভাপতি বলেন, এই বিষয়ে আরও সুষ্ঠু হওয়ার প্রয়োজন বলে মনে করে রাজনৈতিক দলগুলো। এই কারণে বিষয়টি কিভাবে আরও সুস্পষ্ট করা যায় এবং বিভিন্ন বিষয় সংযুক্ত করা যায় তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে বড় দুইটি রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান উদ্বেগজনক। সব শক্তির মধ্যে যে ঐক্য, সেটা বিনষ্ট হোক আমরা চাই না।
বৃহস্পতিবার ১০ জুলাই বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরে গণহত্যা, পিলখানার হত্যাকাণ্ড, বৈষম্যবিরোধী আন্দোলনের গণহত্যার বিচার দাবিতে এই সমাবেশ হয়। যশোর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। এ সময় মামুনুল হক বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে তা যেন পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গারে পর্যবসিত না হয়, কারণ এ ধরনের বিদ্বেষপূর্ণ রাজনীতি ফ্যাসিবাদের পুনরাবৃত্তির সুযোগ সৃষ্টি করে। তিনি উভয় পক্ষকে ছাড় দিয়ে মাঝামাঝি পন্থা অবস্থানের পরামর্শ দেন। তিনি বলেন, দেশের চলমান নির্বাচন ব্যবস্থায় ভয়ানক ফাঁক রয়েছে। এই নির্বাচন পদ্ধতির সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে। তিনি আরও বলেন, যদি ঐক্য বিনষ্টের কারণে আবারও সেই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবে না। মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো পরিকল্পনা আমরা প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে রুখে দেব। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হলেও জুলাই ঘোষণাপত্র আজও ঘোষণা হয়নি, যার দায় বর্তমান সরকারের। তিনি এ মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের যশোর জেলার সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, স্থানীয় নির্বাচন ও নির্বাচনের পদ্ধতিকে জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হতে পারে। তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশেই জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানো হয়। বিবিসির প্রতিবেদনে তা প্রমাণ করেছে। এটা কোনো ভুয়া তথ্য না। শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ মানুষের উপর গুলি চালায়। রাজনৈতিক দাবানল সৃষ্টি করে আমাদের যে কর্মসূচি রাষ্ট্রের যেখানে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার সুযোগ না দিয়ে সরিয়ে রাখার অর্থ কী? সংস্কারের প্রস্তাবনাগুলো নির্বাচিত সংসদ সদস্যরা আইন করবে, সে কাজ আপনারা করতে দেবেন না। যে কাজটি গত ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ করেছে, তারা মানুষের ভোট কেড়ে নিয়েছে, ভোট দিতে দেয়নি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, কিছু রাজনৈতিক দলের পায়ের নিচের মাটি নেই, তারা পিআর পদ্ধতি চাইছে। এ সময় নেতাকর্মীদের প্রত্যেক পাড়া মহল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি করার আহ্বান করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীসহ থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুযোগ এসেছে নতুন শক্তির উত্থান ঘটানোর। দেশবাসীর সামনে নতুন একটি শক্তির উত্থান ঘটানোর সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা চাই আমরা মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলব। আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে যেন কোনো স্বৈরাচার না হতে পারে। আগামীর বাংলাদেশের কথা বলার অধিকার থাকবে, কোনো দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। বৃহস্পতিবার ১০ জুলাই বিকেলে নড়াইল জেলা শহরের মুক্তমঞ্চ এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিল দলবদ নির্বিশেষে আমরা এই দেশটাকে গড়ে তুলব। দল করার লক্ষ্য ছিল না আমাদের, লক্ষ্য ছিল দেশটাকে পুনর্গঠন করা। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর দ্বারা যদি দেশ পুনর্গঠন সম্ভব হতো, তাহলে আমাদের দল গঠনের প্রয়োজন হতো না, কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই। অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবে মনে করতে চায় না। তারা মনে করে ক্ষমতার পরিবর্তনের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা মনে করি দেশ পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য গণ অভ্যুত্থান হয়েছিল। ১ বছরেও সেই আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ পাওয়া যায়নি অভিযোগ করে উপস্থিত জনগণের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক বলেন, ফলে আমরা রাস্তায় নেমেছি আবার। আমরা চাই গণ অভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন আমাদের উপর, আবারও আস্থা রাখুন। গত ৫৪ বছরে বাংলাদেশে আমরা যা দেখেছি, গত ১৬ বছরে ফ্যাসিবাদ আমলে বাংলাদেশের আমরা যা দেখেছি, সব রাজনৈতিক দলগুলোকেও দেখেছি। যদি আস্থা রাখেন পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করব, এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, অভ্যুত্থানের পর আমরা বলেছি গণহত্যার বিচার, দেশের মৌলিক সংস্কার, নতুন সংবিধান লাগবে, কিন্তু এখন পর্যন্ত সেই দাবির কোনোটাই আদায় করতে পারেনি। সরকার ও অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার ও নতুন সংবিধানের চেয়ে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি বেশি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি নির্বাচন আমরাও চাই, তবে বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে।